আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চিকেন কোরমা। তার জন্য আমার এখানে একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি কয়েকটা কিচমিচ, স্বাদমতো কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ হাফ কাপের মতো, তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম। এখন আমি সবগুলোকে ব্লেন্ড করে একটা মশলা বানিয়ে রেখে দিব। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি চিকেন। চিকেনের মধ্যে আমি চিকেনের গন্ধ যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি লেবু এবং লবণ। লেবু এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টার পর আমি এখানে একটি প্যান গরম করে নিয়েছি। তার মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে তারপর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ দিয়ে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দিব সেই মেখে রাখা চিকেন। চিকেনগুলোকে আমি তেলের মধ্যে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, যেহেতু আমি আলাদা ভাজি নেই, কারণ উপর দিয়ে বেশি শক্ত হলে চিকেন কোরমাটা খেতে ভালো লাগে না, তাই আমি এভাবেই একটু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েছি। তারপর এখানে আমি 2 চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি, তারপর 2 চামচ সাদা গোলমরিচ দিয়েছি। এখন ভালো করে মিক্স করে 2 মিনিটের মতো নেড়েচেড়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আবারও চিকেনের সাথে ভালো করে মিক্সড করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন নেড়েচেড়ে চিকেনগুলো থেকে পানি বের হয়েছে, তাই এখন আমি নাড়ার উপর রেখে শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুধ। 1 কাপ দিয়েছি আমি দুধ। এই চিকেনটা কোরমাটা রান্না করার জন্য আমি কোনো পানি ব্যবহার করিনি, সম্পূর্ণ মশলা এবং দুধের উপরে রান্না করব। এখন আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ দিয়ে আমি 20 মিনিট এখানে হালকা আঁচে রান্না করে নিয়েছি। চিকেনগুলো একদম রেডি হয়ে গিয়েছে, পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আর 1 চামচ ঘি ফ্লেভার আসার জন্য। তারপর দিয়েছি 1 চামচ চিনি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন